আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। প্রিয় ভাইয়েরা, আপনাদের সামনে আমি এখন শবে বরাতের রজনীতে নামাজ কিভাবে পড়বেন সেটা এখানে বলব। শবে বরাতের রজনীতে নামাজ পড়ার এমন কোনো নির্দিষ্ট কোনো পদ্ধতি নেই। অনেকে জিজ্ঞেস করেছে, এই জন্য জিনিসটা এখানে বলছি। অনেক মানুষ মনে করে সারা বছর পরে একটি রাত আসছে, সেই রাতে এমন কোনো হতে পারে, কোনো নির্দিষ্ট কোনো নামাজ পড়ার পদ্ধতি হতে পারে, 8 রাকাত, 10 রাকাত, 4 রাকাত, আবার সেই নামাজে কী কী সুরা পড়বো, কেমন কী করবো না করবো, এরকম কোনো পদ্ধতি হতে পারে। অনেক মানুষ এটা চিনতে পারে। সেদিক থেকে কিছু নয়। সাধারণ সময়ে মানুষ যেমন সাধারণভাবে নামাজ পড়ে, ঠিক সেইভাবে নামাজ পড়তে হবে। যেমন মনে করুন, আপনি ওযু টুজু করার পরে মসজিদে এসে বা ঘরে আল্লাহু আকবার বলে আপনি কান পর্যন্ত হাত উঠিয়ে আপনি হাত বেঁধে নিলেন, আর এখানে আপনি পড়বেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। তারপরে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়বেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। তারপরে আলহামদু শরীফ পড়বেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। এরপরে একটা সূরা এখানে পড়বেন যা আপনার মনে আছে। যেমন ইন্না বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আ'তাইনাকাল কাউসার ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। তারপরে আল্লাহু আকবার বলে রুকু করবেন, আর রুকুয় গিয়ে 3 বার সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম। তারপর সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়িয়ে যাবেন। তারপর আল্লাহু আকবার বলে সিজদা করবেন, আর সিজদায় গিয়ে সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা 3 বার পড়বেন। ফির আল্লাহু আকবার বলে বসবেন, ফির দ্বিতীয় সিজদা করে তাতে সুবহান রাব্বিয়াল আ'লা 3 বার পড়বেন। তারপর আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাবেন। এই 1 রাকাত আপনার হয়ে গেল। ফির দ্বিতীয় রাকাত আপনার শুরু হলো, দাঁড়িয়ে গেলে দ্বিতীয়টা শুরু হলো। যেমন পদ্ধতিতে আমি প্রথমে আলহামদুলিল্লাহ শরীফ পড়েছি, তেমনভাবে আলহামদুলিল্লাহ শরীফ পড়বে। তারপরে একটা যে সূরা তোমার জানা আছে সেই সূরা পড়বে, পড়ে আল্লাহু আকবার বলে রুকু করবে। রুকুই 3 বার তাসবিহ পড়েছে, ফির সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়িয়ে যাবে। ফির আল্লাহু আকবার বলে সিজদা করবে, তাতে 3 বার সুবহান রাব্বিল আ'লা পড়বে। ফির আল্লাহু আকবার বলে বসবে, ফির আল্লাহু আকবার বলে দ্বিতীয় সিজদা করবে। যে দ্বিতীয় সিজদা 3 বার সুবহান রাব্বিল আ'লা বলবে, তারপর আল্লাহু আকবার বলে বসবে। এইখানে বসে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তারপর দরুদ শরীফ পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। তারপর দোয়া মাসুরা পড়বেন, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরান ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফির লি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। তারপর আসসালামু আলাইকুম বলে ডান দিকে সালাম ফিরবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই যেমন নিয়ম, সাধারণ পদ্ধতি, সাধারণ অবস্থায় মানুষের এখন নিয়মে নামাজ পড়ে। এছাড়া শবে বরাতের রজনীতে কোনো নতুন পদ্ধতি নেই, কিচ্ছু নেই। যে সমস্ত মানুষ বলে সেগুলো লোকেদের বিভ্রান্ত করার জন্য কোনো একটা তরিকা বলে। এই জন্য আমি ভিডিওতে এটা বয়ান করে দিলাম, যে লোকেরা কোনো রকমের কোনো ভুলের মধ্যে যেন লিপ্ত না হয়ে যায়। সাধারণ অবস্থায় সাধারণভাবে মানুষ যেরকম নামাজ পড়ে সেই পদ্ধতি, এমন কোনো নিয়ম নেই শবে বরাতের রজনীতে নামাজ পড়তে হবে, তার একটা নতুন কোনো নিয়ম আছে, নতুন কোনো পদ্ধতি আছে, এমন কিচ্ছু নেই। এবার নামাজ পড়ার জন্য আপনি 2 রাকাত নামাজ পড়তে পারেন, 4 রাকাত পড়তে পারেন, আর 10 রাকাত পড়তে পারেন। আর চাইলে যদি মন চায় তো 100 রাকাত পড়তে পারেন, পুরো রাতও নামাজ পড়তে পারেন। চাইলে 2 রাকাত নামাজ পড়ে গিয়ে শুয়ে পড়তে পারেন। আল্লাহর কাছে দোয়া করবেন
নিজের জন্য দোয়া করবেন, নিজের আত্মীয় স্বজনের জন্য দোয়া করবেন, মা বাপ যদি দুনিয়া থেকে না থাকে চলে গেছে তাদের জন্য দোয়া করবেন, নিজের আত্মীয় স্বজন যারা আছে তাদের জন্য দোয়া করবেন, নিজের শারীরিক অবস্থার জন্য দোয়া করবেন, নিজের কারবারের জন্য দোয়া করবেন। আল্লাহ তালা এই রাতে দোয়া কবুল করে। এই জন্য এই ভিডিও আপনাদের সামনে রাখলাম। এই নামাজের একটা সাধারণ পদ্ধতি মানুষ সামনে থাকলে তা নামাজ পড়ে নেবে, আর কোনো রকম কোনো ভুলের মধ্যে লিপ্ত হবে না। আল্লাহ তালা সবাইকে আমল করা তৌফিক দান করুন। আপনি ভিডিও দেখবেন, অপরকে শেয়ার করে দেবেন। অনেক মানুষ এরকম আছে তারা ভুলের মধ্যে লিপ্ত হবে। তারা হয়তো মনে করবে এই সময়ের রজনী কোনো একটা নতুন পদ্ধতি আছে নামাজ পড়ার, বা কোনো নিয়ম আছে, কোনো নির্দিষ্ট নিয়ম আছে, তারা একটা ভুলের মধ্যে থাকতে পারে। এই জন্য তাদের কাছে শেয়ার করে দেবেন। তারা এই ভিডিও থেকে নামাজ যেমনভাবে পড়ে সেরকমভাবে নামাজ পড়ে নেবে। নামাজ পড়ে তাদের কোনো অসুবিধা হবে না। ওমা আলাইনা ইল্লাল বালাগ।